বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। অফিস আদালতে পাইলে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব ছাড়ে না, বলে না সে নইল কাম। অফিস আদালতে পাইলে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব ছাড়ে না, বলে না সে নইল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। বাস্তব না বাস্তব? নামদারি করতে মুসলমান নামাজে রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গঙ্গা দুলত বলা বাজাইয়া। নামদারি করতে মুসলমান নামাজে রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গঙ্গা দুলত বলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আবার গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার শান দেখায়। কেউ ভাই আবার নবী দাবি করে ঈমানটা হারায়, কেউ ভাই আবার নবী দাবি করে ঈমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। বাস্তব না বাস্তব? যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, পরকালে আমি বিচারক হব, কিয়ামত দিবসের বিচারক হব। সেদিন আমি আল্লাহ ইনসাফের বিচার করব। পৃথিবীর জমিনে যারা বেইনসাফি বিচার করো, নাটক সাজাইয়া সাজাইয়া তোমরা নির্দোষ মানুষগুলাকে কাঁচার ভিত্তি বন্দী করছো, আল্লাহর কসম গজব আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নিরহ মানুষগুলাকে ধইরা ধইরা নাটক সাজাইয়া কাঁচার ভিতরে বন্দী করে রাখছো। আজকে ক্ষমতা দিছে কে? আল্লাহ ক্ষমতা দিছে, ক্ষমতার অপব্যবহার করতেছো। আল্লাহ বলেন ক্ষমতা দিছি আমি আল্লাহ, সম্মান দিয়া চেয়ারে বসাইছি আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ চাইলেও জুতাটা ভিড়াইয়া নামাইতে পারি। মালিক বলেন ইজ্জত দিছি আমি আল্লাহ, বিজ্জত করতে পারি আমি আল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জতের মালিক কে? বেজ্জতের মালিক কে? এই যুবক ভাই, ইজ্জত দিয়ে আল্লাহ চেয়ারে বসেছে, তাই ক্ষমতা দেখানো যাবে না। আজকে গোটা পৃথিবীতে তাকায়া দেখেন শুধু ক্ষমতার বাহাদুরি। কথা হয় না? ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি। আমেরিকা আজকে তাকায়া দেখেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তাদেরকে বলা হয়। আমেরিকার মতো এই দেশগুলা যতগুলা লাল চামড়া কুত্তাগুলি আছে সব এক হয়ে গেছে, সব এক হইছে একমাত্র মুসলমানদেরকে দমন করার জন্য। কথা হয় না? যুবক ভাই, গোটা পৃথিবীর লাল চামড়া কুত্তাগুলি, রাম ভাম গুলি সব এক প্ল্যাটফর্মে চলে আসছে। আমরা মুসলমান কেন ঘরে বসে রয়েছি? কথা হয় না? মুসলমানরা ঘরে বসে আছে, আরব দেশগুলি বৈশা বৈশা ইহুদি খ্রিস্টানদের পা চাটতেছে। বাস্তব না বাস্তব? যুদ্ধ বন্ধ হয়ে যায় একদিনে যদি আরবরা ঘোষণা দেয় আমরা আগামী থেকে তেল দিব না। যদি খালি আমেরিকাকে তেল দেওয়া বন্ধ করে দেয়, আমেরিকার শক্ত গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। কিন্তু পা চাটতেছে আমাদের মুসলমান দেশগুলি। আর একটা নিন্দা জানালে যে আমরা এটা নিন্দা জানাচ্ছি, ইসরায়েলিদের হামলার কারণে আমরা নিন্দা জানাচ্ছি, এতটুকু শেষ। এটা দিয়ে শেষ? আমাদের প্রতিদিন মা বোনদের রক্ত দেখতে হচ্ছে, প্রতিদিন লাশের মিছিল দেখতে হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো মায়ের বুক কালি হচ্ছে, আর বিশ্বের দরবারে তারা নিন্দা জানাচ্ছে। এটা কি শেষ? আফসোস, আজকে আমাকে মারছে, কালকে তোমাকে মারার জন্য প্রস্তুত থাকো। কথা হয় না? কারণ সব লাল চামড়া কুত্তাগুলির একটা উদ্দেশ্য, এই জমিন থেকে মুসলমানদেরকে উদ্ধার করতে হবে। বাস্তবটা বাস্তব। এই জন্য মুসলমান দলাদলি বাদ দিয়ে এক প্ল্যাটফর্মে আসা দরকার।
কথা কয় না? এখনো দল করবে না সব একলাট করবে আসা দরকার? যদি আমরা এখন ঐক্য না হই, আগামীতে আমাদের জন্য বড় ভয়ঙ্কর সময় আসতেছে, এর থেকে বেশি ভয়াবহ সময় আসতেছে। শুধু অপেক্ষা করেন, এখনো ভালো ঐক্য হওয়া দরকার। কথা কয় না? আজকে আমাদের ঐক্য না থাকার কারণে গোটা কয়েকটা মানুষ, বাংলাদেশের যেই পরিমাণ আলেম ওলামা আছে, যদি সব আলেম ওলামা প্রস্রাব করত, কয়েকটা গোটা নাস্তিক আর মুরতাদ আর রাম ভাঙ্গুলি সবগুলো বেশে বঙ্গোপসাগরে চলে যেত। আফসোস, আমাদের হুজুরদের মধ্যে ঐক্যতা নাই, একতা নাই। সবাই এক হইতে পারে না, আমরা এক হইতে পারি, আমাদের মধ্যে দলাদলির অভাব নাই। এই জন্য আমাদের মাথায় বারবার ডিম ভেঙে মানুষ খাইতেছে। যত সরকার আসুক, আমাদের মাথায় খাটল ভেঙে খাচ্ছে। তার কারণ হলো আমাদের কোনো ফায়দা নাই। তার কারণ কি? আমরা নিজেরা এক হইতে পারি না। আল্লাহ সবাইকে এক হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকটা মানুষের এখন উচিত প্রতিটা নামাজে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা। কথা হয় না? প্রত্যেকটা মানুষ ফিলিস্তিনি মানুষের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন তাদেরকে গায়বী ভাবে সাহায্য প্রদান করে। আমরা এই দোয়া করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আর আজকের আলোচনার থেকে আমরা কয়টা জিনিস জানলাম? জোরে কোন কয়টা? এক নাম্বার, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না। দুই নাম্বার, ওয়ালাম নাকুম তুইমুল মিসকিন, অভাবীদেরকে খাবার দিতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, অনর্থক কথাবার্তা বলতাম। চার নাম্বার, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালের উপর বিশ্বাস করতাম না। কয়টা কাজ? চারটা কাজ। কারা কারা মানব? হাত তুলে দেখায় দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চার কাজ। কয় কাজ? চার কাজ আমরা মানব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، لله رب العالمين. رب العالمين আল্লাহ গভীর রাত হয়ে গেছে, নজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়। আল্লাহ আপনার মহব্বতের বান্দাগুলি আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে বসিয়া ঘন্টার পর ঘন্টা কথাগুলি শুনছিল। আল্লাহ এতক্ষণ আমরা যা কিছু শুনলাম, যা কিছু বললাম, ভুল ত্রুটি আপনি মাফ করে দেন। সওয়াবের হাদিয়া কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে লইয়া আজকে পর্যন্ত যত মুসলমান নর নারী কবরে সহিত প্রত্যেকের রহে পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষ অনেকে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ জানি না কোন অবস্থায় কোন হালতে আছে, মেহেরবানি করে আজকে সবের হাদিয়া তাদের কবরে পৌঁছায়া দেন। বিশেষ করে আব্বা আম্মা যাদের নাই, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ছোটবেলা আব্বা আম্মা যেভাবে আমাদেরকে লালন পালন করছে, আপনি তাদেরকে কুদরতি ভাবে লালন পালন করেন। আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তয়্যিবা দান করেন, আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করেন। রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি, এই মজলিসে সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে, হাজী সাহেবরা হাত বাড়াইছে, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, হাফিজুল কোরআনরা হাত বাড়াইছে, তালবে ইলমরা হাত বাড়াইছে, যাদের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে। আমি গুনাহগার মুসাফির হালতে দুইটা হাত বাড়াইছি। মেহেরবানি করে আমাদের জীবনের সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি, ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ যতদিন বাঁচায় রাখেন, আপনার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি, ওইভাবে চলার তৌফিক দেন। আল্লাহ এই মাদ্রাসা যিনি চালাচ্ছেন, আল্লাহ এই মাদ্রাসার যত জরুরত আছে আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দেন। মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন। আল্লাহ তিনজন
মেয়ে হাফেজা, আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। এই মাদ্রাসা এলাকাবাসীর জন্য নাজাতের জরিয়া করে দেন আল্লাহ। এলাকাবাসী প্রত্যেককে আল্লাহ মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায় দেন। মাদ্রাসার যত জরুরত এই বিভাজন থেকে গুণা করেন আল্লাহ। শেষ দরখাস্ত, আমরা এতক্ষণ যা বললাম যা শুনলাম, বললেওয়ালা কেউ আমল করার তৌফিক দেন, শুনলেওয়ালা কেউ আমল করার তৌফিক দেন রব্বুল আলামিন। শেষ দরখাস্ত, নবীজির জুতার দুয়ার বরকতে দুয়ারে কবুল করেন, নবীজির জুতার দুয়ার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.